হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের সেকেন্ড ক্লাসে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা শিখিয়েছি কিভাবে হোম মেনুর কাজগুলো করতে হয়। আজকে আমরা শেখাবো কিভাবে ইনসার্ট মেনুর কাজগুলো করতে হয়। ইনসার্ট মেনুতে আপনি প্রথমে যেটা দেখতে পাবেন কভার পেজ। কভার পেজ হচ্ছে আপনি কোনো বইয়ের বা কোনো থিসিস পেপারের জন্য প্রথম পেজটা করতে যান, তখন কভার পেজ ইউজ করতে হয়। চলেন একটা কভার পেজ করে দেখাই আমরা। কভার পেজে ক্লিক করবেন, ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো একটা স্যাম্পল তৈরি করবেন। এখানে দেখবেন আপনার বইয়ের নামটা, এখানে আপনার টপিকস টাইটেলটা, এখানে আপনার অর্গানাইজেশনাল নেমটা দিয়ে অ্যাড্রেসটা দিয়ে আপনি একটা কভার পেজ তৈরি করবেন। এই গেল আমাদের কভার পেজের কাজ। এটা সাধারণত অফিসিয়ালি তেমন দরকার হয় না, মেনলি সাধারণত আমরা যখন স্টুডেন্ট থাকি তখন এটা দরকার হয়। ব্ল্যাঙ্ক পেজ, ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে আপনি এখানে একটা পেজ আছে, এখানে একটা পেজ, এরপরে একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি করবেন। এখানে ব্ল্যাঙ্ক পেজ করতে গেলে আমরা যদি ম্যানুয়ালি করতে যাই সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এন্টার দিয়ে কাজ করতে হয়। বাট আমরা কি করব, জাস্ট ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে একটা পেজ তৈরি হয়ে যাবে। সো আপনার এক সময়ও বাঁচলো, প্লাস হচ্ছে আপনার হচ্ছে ইজিলি হয়ে গেল। পেজ ব্রেক, আপনি পেজ ব্রেকের কাজটা হচ্ছে আপনি এই প্যারাটা যদি সেকেন্ড পেজে নিতে চান তাহলে আপনি এখানে কার্সরটা রেখে জাস্ট পেজ ব্রেক ক্লিক করবেন, দেখেন সেকেন্ড পেজে চলে যাচ্ছে। সো এটা হচ্ছে পেজ ব্রেকের কাজ। এখন আমাদের যেটা ইনসার্ট মেনুতে সবচেয়ে বেশি দরকার হয়, টেবিল বাটন। টেবিল মেনুতে আপনি আপনার প্রয়োজন অনুসারে রো এবং কলাম আপনি সেট করে নেবেন। এখন আপনি ধরেন যে এখানে লেফট বা রাইট সাইডের আপনি কলামটা ডিলিট করবেন, সেক্ষেত্রে সিলেক্ট করে আপনি কার্সরের রাইট বাটনে বা আপনি ব্যাকস্পেস যদি ক্লিক করেন তাহলে ডিলিট হয়ে যাবে। আবার যদি ইনসার্ট করতে যান তাহলে আপনি প্রথম কলামের লাস্টে কার্সরটা রেখে আপনি মাউসের রাইট সাইডে ক্লিক করে ইনসার্ট টু দা রাইটে ক্লিক করলে আপনি টোটাল আবার সেটা চলে আসবে আপনার প্রয়োজন অনুযায়ী। এখন আমরা আসি পিকচার। আপনি এখানে একটা পিকচার অ্যাড করতে যাচ্ছেন, ধরেন আপনার এখানে একটা পিকচার অ্যাড করতে হবে, তাহলে আপনি কি করবেন, পিকচার ক্লিক করে আপনি আপনার ফাইল থেকে আপনি একটা পিকচার সিলেক্ট করে ইনসার্ট দিয়ে দিবেন, দেখেন আপনার পিকচারটা হয়ে গেল, সিলেক্ট হয়ে চলে আসে। এখন পিকচার্স আপনি ধরেন পিসিতে নেই, আপনি অনলাইন পিকচার্স নিয়ে আসবেন, তখন অনলাইন পিকচার্সে ক্লিক করে আপনি এখানে কি টাইপের আপনি পিকচার চাচ্ছেন, ধরেন আমি একটা ফিল্ডের পিকচার FIELD আমরা ফিল্ড লিখে ছাড় দিব, দেখেন ফিল্ডের পিকচার চলে আসছে। জাস্ট সিলেক্ট করে আপনি যদি ইনসার্টে দেন তাহলে আমাদের এই ফিল্ডটা চলে আসবে সেখানে। এখন আসি শেপস, এটা মেনলি খুব দরকার হয়। শেপস আমরা সাধারণত দেখা যায় যে আমরা প্রথম সারির এই শেপগুলো বেশি ইউজ করি। সো এখানে একটা জাস্ট পরিচয় করে দিই, ধরেন আমি একটা লাইন নিলাম, এই টাইপের যতগুলো আছে এগুলো সাধারণত দেখা যায় যে আমরা যখন তারিখ লিখতে যাই উপরে দেখা যায় যে ইংলিশ তারিখ বা বাংলা তারিখ, নিচে দেখা যায় ইংলিশ তারিখ, এরকম যখন আমরা লিখতে যাই তখন আমরা সাধারণত এই শেপটা নিয়ে থাকি। অনেকে বুলেটিন হিসাবে বা ইন্ডিকেটর হিসাবে আমরা সাধারণত এই শেপগুলো নেই। আপনি আপনার মতো করে যতটুকু সাইজ রেখে আপনি ছেড়ে দিবেন, শেপটা হয়ে গেল আর্ট। স্মার্ট আর্টে আপনি একটা ছক আকারে বা একটা পাই চার্ট আকারে বা একটা গোলাকার আকারে আপনি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে ওকে দিবেন, দেখেন এখানে একটা ছক হয়ে গেল। সো আপনি এখানে আপনার ইন্ডিকেটর গুলো বসিয়ে দিলেন। এগুলো চার্ট সাধারণত খুবই দরকার হয়, কোনো কিছু যখন আমরা এটা প্রেজেন্টেশন করতে যাই চার্ট আকারে তখন আমাদের এটা খুব দরকার হয়। তখন এই চার্টে ক্লিক করব আমরা, ক্লিক করে এখানে আপনার প্রোডাক্টস গুলো অ্যাড করবেন। প্রোডাক্টস গুলো অ্যাড করে আপনার ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার আপনি এভাবে না দিয়ে আপনার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এভাবে দিতে পারেন। সেটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট অনুসারে। এখানে 20.4 আপনার চেঞ্জ হবে, সেক্ষেত্রে ভ্যালুগুলো আপনি চেঞ্জ করে দিবেন, দেখবেন এই চার্টগুলো আপস এন্ড ডাউনস করবে। এগুলো হাইপার লিঙ্কটা খুবই দরকার হয়। ধরেন আপনি এখানে একটা আইসিটি ডিভিশন বাংলাদেশের অবস্থান কত, এখানে ধরেন আপনি একটা হাইপার লিঙ্ক ইউজ করতে যাচ্ছেন, তখন জাস্ট এখানে কার্সরটা রেখে হাইপার লিঙ্কে ক্লিক করবেন, হাইপার লিঙ্কে ক্লিক করে বাংলাদেশ, এখানে ধরুন বাংলাদেশ আপনি যদি ওকে দিয়ে দেন দেখেন একটা লিঙ্ক তৈরি হয়ে গেল। এখন এটা ওপেন করবেন কিভাবে, ধরেন আপনি এখানে বলে কোথাও প্রেজেন্ট করতেছেন, তখন এখানে ফাইলটা আপনার ওপেন করতে হবে, তখন আপনি জাস্ট কন্ট্রোল ধরে আপনি কন্ট্রোল বাটনটা চেপে, কিবোর্ডে কন্ট্রোল বাটন চেপে আপনি কার্সরটা ক্লিক করবেন, দেখবেন আপনার এই ফাইলটা ওপেন হয়ে গেল। এখন আমাদের সাধারণত যে বুকমার্ক, ক্রস রেফারেন্স, কমেন্টস এগুলো তেমন দরকার হয় না, আমাদের ভিডিওটা লং হয়ে যায়, এর জন্য আমরা শর্টের সুবিধাতে আমরা সাধারণত যেগুলো প্রয়োজন অফিসিয়ালি সেগুলো আমরা সাধারণত প্রকাশ করি বা আমরা সাধারণত এগুলো বলে থাকি। এখানে যেগুলো সবচেয়ে বেশি দরকার হয় এই ইনসার্ট বাটনে, এই টেবিল প্লাস হচ্ছে হেডার, ফুটার এবং হচ্ছে পেজ নাম্বার। আপনি যখন হেডার কাজ হচ্ছে যে এই আপার পোর্শনে এখানে কোনো অর্গানাইজেশনাল নেম বা অর্গানাইজেশনাল ইমেল অ্যাড্রেস আপনি অ্যাড করতে যাচ্ছেন, তখন হেডারে ক্লিক করবেন, তখন হেডারে ক্লিক করলে আপনি এখানে একটা জায়গা হয়ে যাবে, বা আপনি অর্গানাইজেশনাল লোগো দিতে চাচ্ছেন তখন এখানে হেডারে কাজ করবেন। ফুটারের কাজ হচ্ছে আপনি কোম্পানির অ্যাড্রেস দিতে চান, তখন আপনি এখানে ইনসার্টে গিয়ে আপনি
ফুটারে যদি ক্লিক করেন, ইনসার্টে গিয়ে আপনি ফুটারে ক্লিক করলে আপনি ফুটারে একটা জায়গা হয়ে যাবে। তখন এখানে আপনি কোম্পানির যে ডিটেলস অ্যাড্রেসটা সেখানে দিয়ে দিবেন। এগুলো হেডার এন্ড ফুটারের কাজ। এখন পেজ নাম্বার, আপনি পেজ নাম্বার অটোমেটিক্যালি দিতে পারবেন। কোথায় দিবেন? আপনি যদি টপ অফ পেজে দেন তাহলে টপ অফ পেজ সিলেক্ট করে আপনি দিবেন, দেখেন আপনার পেজ নাম্বার হয়ে গেল। এবং প্রত্যেকটা পেজে এখানে টপে থাকবে সিরিয়ালি 1 2 3 4। এখানে গেলে এটা গেল পেজ নাম্বার। পেজ নাম্বার আরেকটা অপশন আছে যে আপনি এটা ফরম্যাট পেজ নাম্বারসে যদি যান তাহলে আপনি নাম্বার পরে 1 2 3 দিবেন নাকি এবিসি দিবেন না রোমান নাম্বার দিবেন। এবং স্টার্টেড আপনি যদি এখানে 1 2 3 দেন, আপনি যদি এখানে প্রথম পেজটা 1 2 না দিয়ে, ধরেন যখন আমরা বই তৈরি করি তখন সাধারণত দেখা যায় যে প্রথম পেজে নাম্বার দেওয়া থাকে না, পেজ নাম্বার দেওয়া থাকে না, সেটা শুরু হয় যে 4 5 পেজ থেকে, 4 নাম্বার পেজ থেকে। সো আমরা যদি 4 লিখি তাহলে আমাদের যে প্রথম পেজের নাম্বারটা 4 হয়ে গেল। দেখেন এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ। এখন আমরা আসি যে ওয়ার্ড আর্ট, যেগুলো মেইনলি আমাদের দরকার হয়, যেমন কুইক প্রসেস তেমন দরকার হয় না, আমরা দেখালাম না। ওয়ার্ড আর্টের কাজ হচ্ছে যে আপনি কোনো একটা লেখাকে আপনি একটা সুন্দর করতে চাচ্ছেন, ওয়ার্ড আর্ট, তখন আপনি সিলেক্ট করে জাস্ট হচ্ছে ওয়ার্ড আর্টে দিবেন, এখানে চলে আসবে। চলে আসার পরে আপনি এখানে সাইজ, এখানে 36 আপনি যদি 12 দেন, দেখেন একটু অন্যরকম হয়ে যাবে বাংলাদেশ লেখাটা। সো এটা আপনার প্রয়োজন অনুসারে আপনি এটা অ্যাড করে নেবেন। এখন আছে ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপের তেমন দরকার হয় না। ধরেন এই ড্রপ ক্যাপের কাজটা হচ্ছে আপনি এই প্রথম অক্ষরটা আপনি কিভাবে দেখতে চাচ্ছেন। ড্রপ ক্যাপ আপনি একটু দেখেন একটু অন্যরকম হয়ে গেল, যদি ইন মার্জিনে যায় তখন একটু অন্যরকম হয়ে গেল। সো এটা সাধারণত আমরা নাম দিয়ে রাখবো। এখন আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সে সিগনেচার লাইনের পাশাপাশি ডেট এন্ড টাইম। ডেট এন্ড টাইমটা হচ্ছে যে আপনি ডেটও দিতে পারবেন, পেজের কোথাও আপনি ডেট দিবেন, ধরেন আপনি ডেটের পেজের এই প্রথমেই আপনি এখানে একটা ডেট দিবেন, তাহলে আপনি এখানে কার্সরটা রাখলেন, কার্সরটা রেখে ডেট এন্ড টাইমে ক্লিক করলেন, আজকে যেই তারিখ 16 এপ্রিল 2022 আপনি সিলেক্ট করে ওকে করে দিলেন, এটা ডেট। এবং যদি টাইম দিতে চান আপনি এখানে টাইম দিতে পারবেন, এখানে কার্সরটা রেখে আপনি টাইমে সিলেক্ট করে এখানে এখানে বাজে হচ্ছে 11টা 18, আপনি 11টা 18 দিয়ে দিলেন, এখানে একটা টাইম হয়ে গেল। এবং পাশাপাশি আরেকটা বাটনের দরকার হয়, সিম্বল বাটন। সিম্বল হচ্ছে আপনি যখন কোনো লেখার কোনো মাঝে একটা কোনো সিম্বল ইউজ করতে চান তখন জাস্ট হচ্ছে আপনার প্রয়োজন অনুসারে মোর সিম্বলে ক্লিক করলে আরো অনেক সিম্বল দিতে পাবেন, সেটা জাস্ট সিলেক্ট করে আপনি যদি ইনসার্ট দিয়ে দেন সেখানে এড হয়ে গেল। এই হচ্ছে টোটাল ইনসার্ট মেনুর কাজ।